লেকচারার মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এবং টিম লিডার সার্চ ড্রোন টিম। আজকে আমি আপনাদেরকে রাসবেরি পাই যে টিউটোরিয়াল সিরিজটি আমি তৈরি করতে যাচ্ছি সেটি সম্পর্কে আজকে আমি বলবো। আজকে টিউটোরিয়ালটি একদমই প্রাইমারি লেভেলের। আজকে আমি শুধুমাত্র রাসবেরি পাই সম্পর্কে পরিচয় করিয়ে দিব। তারপর আস্তে আস্তে আমরা রাসবেরি পাই দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করব এবং সর্বশেষ কিভাবে ক্লাস্টার কম্পিউটার তৈরি করতে সেটা আমি দেখাবো। একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার বলার কারণ হচ্ছে একটি সার্কিট বোর্ডের ভিতরেই মানে মধ্যেই করে এই কম্পিউটারের সবগুলো পার্টস যা লাগে একটা কম্পিউটারে, যেমন এখানে আছে প্রসেসর, তারপর র্যাম, এখানে হার্ড ডিস্ক হিসেবে ইউজ করা হচ্ছে মাইক্রো এসডি কার্ড, তারপর এখানে ডিসপ্লের জন্য একটি পোর্ট রয়েছে, ক্যামেরার জন্য পোর্ট রয়েছে, এদিকে ডিসপ্লে দেখানোর জন্য মনিটর ইউজ করার জন্য এখানে আছে এইচডিএমআই পোর্ট। এছাড়াও এখানে অ্যানালগ ভিডিওর জন্য একটি পোর্ট আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি পোর্ট, ইথারনেট চিপ, এবং এটার পাশাপাশি আর যা আছে তা হচ্ছে ইনপুট আউটপুট পিন। এই পিনগুলো হচ্ছে যে আমরা যদি কোনো ধরনের আউটপুট, যেমন 5 পোর্ট বা এখানে আউটপুট দিতে চাই, তখন এই পিনগুলো ব্যবহার করতে পারি। রাসবেরি পাই এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি একটি লো কস্ট কম্পিউটার, অর্থাৎ এবং এটি ওয়েট খুবই কম, যার ফলে আমরা বিভিন্ন রোবোটিক্স বিভিন্ন কাজে বা বিভিন্ন ধরনের এরিয়াল ভেহিকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। এবং আর এর চেয়ে আরও বড় সুবিধা হচ্ছে যে এখানে এখানে আলাদা কোনো হার্ড ডিস্কের প্রয়োজন হয় না। হার্ড ডিস্কের যদি প্রয়োজন হয়, এখানে আছে মাইক্রো এসডি কার্ড। এই মাইক্রো এসডি কার্ডগুলো সহজেই এখানে ঢোকানো যায়, এবং এখানে এসডি কার্ড, এই এসডি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল করাও অনেক সুবিধাজনক। এটি একটি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে চলে। আমরা রাসবিয়ান বা নোস এই ধরনের অপারেটিং সিস্টেম এখানে ব্যবহার করি। এছাড়াও এই রাসবেরি পাই যে কম্পিউটারটা, যেহেতু একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার, এতে পাওয়ার কনজাম্পশন হয় খুবই কম, এবং আমরা মাইক্রো ইউএসবি যে পোর্টটা আছে, এই মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে আমরা এখানে পাওয়ার দিতে পারি। এখানে নর্মালি 2 এম্পিয়ারের যে মোবাইলে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, এগুলো দিয়ে সে খুব ভালো কাজ করে। আর মনিটর যদি আমরা না লাগাই, তাহলে দেখা যায় যে ল্যাপটপের যে ইউএসবি পোর্ট আছে, সেই ইউএসবি পোর্ট দিয়ে তাকে আমরা পাওয়ার আপ করতে পারি, যার ফলে এটি পাওয়ার আপ করা খুবই ইজি এবং ব্যবহার করা অনেক সহজ। এবং এর চেয়ে আরও অনেক সুবিধা আছে, যেমন এখানে আমরা চাইলে পোর্টেবল ডিসপ্লে করে মাউন্ট করতে পারি। এবং আমার এখানে একটি পাওয়ার ব্যাংক আছে, মোবাইলের পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক দিয়ে পর্যন্ত এই কম্পিউটারটি চালানো যায়, যার ফলে এটি ব্যবহার করা খুবই সহজ। তাছাড়া যেহেতু এখানে ল্যান আছে, আমরা আমাদের বর্তমানে যে ইন্টারনেট, এটির সাথে সহজে কানেক্ট করতে পারি। তাছাড়া ওয়াইফাই মডিউল ইউজ করলে আমরা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারি। এছাড়া এখানে যেহেতু ইউএসবি পোর্ট আছে, এবং এই ইউএসবি পোর্টে আমরা বিভিন্ন ধরনের মডেম কানেক্ট করতে পারি। তো মডেম কানেক্ট যেহেতু করা যায়, যার ফলে ওয়াইফাই ছাড়াও আমরা নর্মালি যারা বিভিন্ন এয়ারটেল, গ্রামীণফোন বা টেলিটকের মডেম যারা 3G বা 4G যারা ইউজ করছি, তারাও খুব সহজে এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এখন আমি আলোচনা করবো রাসবেরি পাইয়ের বিভিন্ন ধরনের মডেল নিয়ে। যেমন রাসবেরি পাইতে নর্মালি 2 ধরনের মডেল আছে, মডেল 1, রাসবেরি পাই 1, রাসবেরি পাই 2। তো রাসবেরি পাই 1 এর মধ্যে ছিল বি প্লাস। তো বি যেটা ছিল সেটা হচ্ছে 700 মেগাহার্টজ এর মতো প্রসেসর স্পিড ছিল, ক্লক স্পিড ছিল প্রসেসরের। আর বি প্লাসটা ছিল আরেকটু আধুনিক, এখানে প্রসেসরের স্পিড সমানই ছিল, কিন্তু এখানে ইউএসবি পোর্ট ছিল 4টা। তাছাড়া মডেল বিতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে রাসবেরি পাই 1 এর মডেল বিতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ইউএসবি পোর্টে কোনো ডিভাইস কানেক্ট করতে গেলে সে প্রায় রিস্টার্ট হয়ে যেত, কিন্তু রাসবেরি পাই বি প্লাসে সেই সমস্যাটা আর হয় নাই। তখন দেখা গেছে যে এক্সটার্নাল কোনো ডিভাইস যখন আমরা কানেক্ট করি, তখন খুব সহজেই সেটা কানেক্ট হয়ে যায় এবং কোনো ধরনের রিস্টার্ট প্রয়োজন হয় না। এবং আমার হাতে যে রাসবেরি পাইটা আছে সেটা একদম লেটেস্ট একটা রাসবেরি পাই। এটাকে আমরা বলি রাসবেরি পাই 2 মডেল বি। এখানে সবচেয়ে যে ভালো জিনিসটা সেটা হচ্ছে এটি একটি কোয়াড কোর প্রসেসর, এবং সেটা 900 মেগাহার্টজ এআরএম প্রসেসর এখানে আছে, এবং এটার র্যাম আগের চেয়ে প্রায় ডাবল, অর্থাৎ 1 জিবি র্যাম। অর্থাৎ এখানে 900 মেগাহার্টজ ইন 4 প্রায় 2.6 গিগাহার্টজ এর মতো, এবং এটার পাওয়ার কনজাম্পশন বি প্লাসের সমান, এবং ইনপুট আউটপুট পিন রাসবেরি পাই 1 এর যে বি প্লাস মডেল এটার একদম সমান। আমরা কোয়াড কোর প্রসেসর সহজে রাসবেরি পাই এখানে আরেকটি চিপ আমরা দেখতে পাচ্ছি পিছনে, যেগুলো রাসবেরি পাই বিতে ছিল না, রাসবেরি পাই মডেল 1 এর বিতে ছিল না।
এবং এখানে যেহেতু এটি ওপেন সোর্স, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ওপেন সোর্স, যার ফলে বিশ্বে এত বেশি টিউটোরিয়াল ইউটিউবে আমরা পাচ্ছি, বা আমরা যদি রাসবেরি পাই অফিসিয়াল ওয়েবসাইট যে www.raspberrypi.org, যেটা এই ভিডিওর নিচে দেওয়া আছে, এখানে আমরা ঢুকলে এখানে আমরা অনেক ধরনের আমরা তথ্য পাবো, যার ফলে এটি ব্যবহার করা অনেকটা ইজি হবে। রাসবেরি পাইতে আমরা খুব সহজেই চাইলে ক্যামেরা ব্যবহার করতে পারি, চাইলে ওয়েব ক্যামেরা ব্যবহার করতে পারি। তাছাড়া রাসবেরি পাইতে ডেডিকেটেড ক্যামেরা পাওয়া যায়, ক্যামেরা মডিউল পাওয়া যায়। এই ক্যামেরাটি জাস্ট এখানে খুব সহজেই কানেক্ট করা যায়। এখানে ডিসপ্লের জন্য আলাদা একটি রয়েছে, আর এখানে জাস্ট রিবন দিয়ে লাগিয়ে দিলেই সে খুব সহজেই কানেক্ট হয়ে যায়। যার ফলে আমরা কোনো আমরা যদি চাইলে ভিডিও ট্রান্সফার করবো বা কোনো ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করবো, কোনো রোবট প্রয়োজন হয় যেখানে শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করা সম্ভব না, মাইক্রো কন্ট্রোলারের প্রসেসিং করা সম্ভব না, ওসব জায়গায় আমরা খুব সহজেই রাসবেরি পাই ব্যবহার করতে পারি। এবং রাসবেরি পাই দিয়ে পায়ে যেহেতু ওয়েট কম, আমরা অনেকগুলো এবং দাম অনেক কম। বাংলাদেশে এই মুহূর্তে আমি কয়েকদিন আগে কিনেছি, প্রায় এটা রাসবেরি পাই 2 এর দাম ছিল প্রায় 5,000 টাকার মতো। এটা হয়তো আরো কয়েকদিন পর আরো কমে যাবে। রাসবেরি পাই B1 এর যে বি প্লাস আছে, এগুলো নরমালি 3,000 থেকে 4,000 টাকার মধ্যে পাওয়া যায়। যার ফলে আমরা প্রত্যেকেই একটা করে কিনতে পারি, এবং আমাদের যে মোবাইলে এসডি কার্ড থাকে সেই এসডি কার্ড পর্যন্ত এখানে ব্যবহার করতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমরা এইটির যে ডিসপ্লে সেটা আসলে কিভাবে দেখবো। এখন এটি অনেকভাবে করা যেতে পারে, যেমন আমরা যদি ছোট ডিসপ্লে কিনে নিই সেটা হতে পারে, অথবা আমার পিছনে যে মনিটর আছে এই মনিটরে কানেক্ট করা যায়। এই মনিটরের মধ্যে খুব সহজেই কানেক্ট করা যায়। ওই মনিটরে যদি এইচডিএমআই পোর্ট থাকে তাহলে একদম ডিরেক্টলি এখানে কানেক্ট করা সম্ভব। আর যদি এইচডিএমআই না থাকে তখন ডিসি টু এইচডিএমআই কনভার্টার কিনে নিলে আমরা যে কোনো মনিটরে সেটা কানেক্ট করতে পারবো। এছাড়াও আমরা যদি চাই যে না আমরা আলাদা কোনো মনিটর ইউজ করবো না, আমরা এই ল্যাপটপের স্ক্রিনকেও এটা মনিটর হিসেবে ব্যবহার করতে পারি। তখন এখানে আমার সামনে যেখানে একটি ল্যান কেবল রয়েছে, এই ল্যান কেবলটি জাস্ট এখানে লাগিয়ে আমরা যদি আমাদের এই কম্পিউটারে লাগিয়ে দিই, তখন আমরা রিমোট ডেস্কটপ কানেকশন দিয়ে খুব সহজেই এই কম্পিউটারের সাথে কানেক্ট আমরা করতে পারবো। আমরা আস্তে আস্তে আমরা আরো যে আজকে টিউটোরিয়াল জাস্ট একটু শুরু মাত্র, আমরা আস্তে আস্তে এই টিউটোরিয়ালগুলোতে কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, কিভাবে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয়, এগুলো আমরা একদম ডিটেইলস আলোচনা করবো। তারপর আস্তে আস্তে আমরা কিভাবে ক্লাস্টার কম্পিউটার করতে হয়, তারপর বিভিন্ন ধরনের সিমুলেশন চালাতে হয়, ওই দিকে আস্তে আস্তে যাবো। আজকে শুধু ছিল বেসিক একটা অবস্থা। তো রাসবেরি পাই নিয়ে কাজ করা শুরু করতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা কিন্তু একটা রাসবেরি পাই কিনতে হবে, একটা মেমোরি কার্ড এবং একটি মেমোরি কার্ড রাইটার বা রিডার একটা কিনতে হবে। কারণ আমরা খুব সহজেই কম্পিউটার থেকে ওইটাতে এই মেমোরি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল দিই, এখানে জাস্ট লাগিয়ে দিলেই সেটা অটোমেটিক এটা এসে অপারেটিং সিস্টেম নিয়ে নেয় কোনো ঝামেলা ছাড়া। আর যদি আমাদের মনিটর না থাকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র ল্যাপটপ থাকে, তখন আমরা জাস্ট এই ধরনের কেবল দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। তখন কিভাবে রিমোট ডেস্কটপ এখানে সেটআপ করতে হয়, কিভাবে এসএসএইচ এনাবল করতে হয়, এই ধরনের সবগুলো জিনিস আস্তে আস্তে আমি আপনাদের সামনে পরিচয় করে দিব। এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালের অংশ। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনি আপনার নিচে কমেন্টস সেকশনে করবেন। আর এই ধরনের যত ভিডিও আছে, ভিডিওর যে লিঙ্কগুলো আছে বিভিন্ন জায়গায়, এগুলোর অনেকগুলো লিঙ্ক আমি নিচে দেওয়া আছে, যার ফলে আপনাদের জন্য অনেক ইজি হবে। তাই আমি সাজেস্ট করব যারা রোবোটিক্স নিয়ে কাজ করছেন বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন বা ট্রিপলিতে যারাই আছেন, ইভেন একদম স্কুল লেভেল থেকে ধরে কলেজ সবারই আসলে এই কম দামে এই সিঙ্গেল বোর্ড কম্পিউটার ব্যবহার করা খুবই জরুরি। এই রাসবেরি পাই ছাড়াও যেমন বিগলবোন আছে, ইউডো আছে, এই ধরনের আরো অনেক ধরনের সিঙ্গেল বোর্ড কম্পিউটার আছে। তবে রাসবেরি পাই রিসোর্স যেহেতু বেশি, তাই আমি রাসবেরি পাই আমি সাজেস্ট করব। সো এটাই ছিল আজকের টিউটোরিয়ালের অংশ। আপনারা ভালো থাকবেন।